हेलो फ्रेंड्स एंड वेलकम बैक टू माई चैनल मिलिए कुक हाउस ब्लग। आज के आमी तोमादेर बोয়াল মাছের কালিয়া রান্না করে দেখাবো। এখানে बोয়াল মাছ আমি খুব ভালো করে ধুয়ে হালকা গরম জল নুন দিয়ে ধুয়ে এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে একসাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর কিন্তু ভেজে নেব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো बोয়াল মাছের এক একটা পিস কিন্তু অনেকটাই বড় বড়। সব দেখিয়ে দিচ্ছি, দেখো এক একটা পিস অনেকটাই বড়। তো খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এবার কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর ভেজে নেব। কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম আর খুব ভালো করে গরম হওয়ার পর কিন্তু মাছ ভেজে নেব। আর बोয়াল মাছ কিন্তু ভাজতে ভীষণই সাবধান থাকতে হবে, কারণ এই মাছ কিন্তু ভীষণ ফোটে। ভাজা হয়ে গেছে, তারপর আমি কড়াতে ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, পেঁয়াজ তারপর লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম আর তেলে কালো জিরা ফোড়ন দিয়ে সেই পেস্টটা দিয়ে দিয়েছি। আর এদিকে মশলা দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আদা দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই পেস্টটা কিন্তু টমেটো মানে যেখানে আমি ওই পেঁয়াজ পেস্ট করেছিলাম না, সেই পেস্টের মধ্যে টমেটো পেস্ট করে নিয়েছি আর সাথে একটু পেঁয়াজও ছিল, তাই কালারটা এরকম হয়েছে। এবার দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি কিন্তু এখানে কাজু বাদাম আর কিশমিশও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, ভিডিওটা একটু ছোট হবে, তোমরা কিন্তু দেখো আর বুঝতেও পারবে। আর দিয়ে দিলাম গরম মশলা। শরীর ভালো যাচ্ছে না, ঠিকমতো ভিডিও দিতে পারছি না, সব একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে যে টক দই ফেটিয়ে 3-4 চামচ টক দই ফেটিয়ে ভালো করে দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব, দেখতেই পাচ্ছ। 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। যেহেতু আমি তেল কিন্তু কম ইউজ করি, সেজন্য এতটা তেল ভেসে ওঠেনি। তো এবার দিয়ে দিলাম জল, তবুও কিন্তু দেখবে পরে অনেকটাই তেল ভেসে উঠেছে। তোমাদের পছন্দ মতো জল ইউজ করবে। এই দেখো একটু ঢাকা দিয়েছিলাম আর একটু জল দিয়ে এবার রান্না করে নেব 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে। এই দেখো তেল ছেড়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে আর কতটা কালারফুল লাগছে দেখতে। আর দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ততটাই দারুণ হবে এই রান্নাটা। রান্না হয়ে গেছে, এবার আমি একটা থালায়
সার্ভ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা? আশা করছি খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু বাড়িতে ঠিক এভাবে ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। বেল বাটনটি ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল বোয়াল মাছের কালিয়া। আজকে আর নয়, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।